বিশ্বের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত ভারত 21 শতকের খাদ্য শিল্পের শক্তিশালী কেন্দ্র হিসেবে উঠে আসছে ভারত। এই শিল্পের বিকাশের লক্ষ্যেই ব্যবসায়িক প্রদর্শনী হয়ে গেল কলকাতা মিলন মেলা প্রাঙ্গণে। মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত হলো 21তম আন্তর্জাতিক ফুড টেক কলকাতা 2024। খাদ্য প্রক্রিয়াকরণ, বেকারি, মিষ্টি, নমকিন, দুগ্ধপণ্য, আইসক্রিম এবং আতিথেয়তা শিল্পের বিকাশের লক্ষ্যে এই ব্যবসায়িক প্রদর্শনীর আয়োজন করা হয়। কলকাতার বিশ্ব বাংলা মিলন মেলা কমপ্লেক্সে 29 নভেম্বর থেকে শুরু হয়ে চলে 1 ডিসেম্বর পর্যন্ত। খাদ্য ও আতিথেয়তা খাতে 200টিরও বেশি প্রধান বিদেশি এবং ভারতীয় কোম্পানি ও শীর্ষ ব্র্যান্ড 3 দিন ব্যাপী মেগা প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এর উদ্যোক্তা হল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ফুড প্রসেসর্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ বেকারস কোঅর্ডিনেশন কমিটি, পশ্চিমবঙ্গ মিষ্টি উদ্যোক্তা, ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া কুলিনারি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থা। এই প্রদর্শনীতে এমন কিছু অত্যাধুনিক মেশিন প্রদর্শিত হয় যা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে নতুন যুগের সূচনাই বলা যেতে পারে। এমনটাই জানালেন 21তম আন্তর্জাতিক ফুড টেক কলকাতা 2024-এর প্রধান আয়োজক জাকির হোসেন। এই ধরনের প্রদর্শনী মিষ্টি শিল্পকে নতুন মাত্রায় পৌঁছে দেবে বলে জানালেন কেসি দাসের কর্ণধার ধীমান দাস। মানুষের ভালোবাসা, মানুষের মন থেকে মিষ্টি অনেক আগে থেকে আমরা জানি। আমাদের গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গর সময় থেকে, মহাপ্রভুর সময় থেকে মিষ্টি আমাদের আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের কালচারের সঙ্গে জড়িত। মিষ্টির সঙ্গে কেউ টেক্কা দিতে পারবে না। যে কোনো উদ্যোগই খুব ভালো লাগে, কারণ আমরা অ্যাকচুয়ালি মিষ্টি উদ্যোগ নাম বটে, কিন্তু মিষ্টি আর নামকিন আমরা দুটো। মিষ্টি উদ্যোগ বলতে শুধু মিষ্টি ভাববেন না, মিষ্টি মানে এখানে আমরা বলি সুইটস, মিষ্টি উদ্যোগ, বাংলায় মিষ্টি উদ্যোগ এটা। তো আমরা নামকিনও একসাথে যোগ দিয়েছি। তো সত্যি এর একটা উদ্যোগ থাকলে ভালো হয় প্রত্যেক ব্যবসায়ীদের, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী, তারা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে বিভিন্ন রকমের পড়েন। তা আমাদের সাথে যেহেতু আমরা বড় ইন্ডাস্ট্রি চালাই, আমাদের বিভিন্ন কানেকশন থেকে আমাদের অনেক কিছু জানার সুবিধা থাকে, ওদের থেকে সেটা থাকে না। তো তারা যদি আমাদের এই এতে ফোরামে আসেন, তাহলে হবে কি তাদের অনেক রকম হেল্প আমরা করতে পারি, যাতে বিজনেসটা আরো ভালোভাবে তারা করতে পারে। 21তম আমাদের যে ইন্টারন্যাশনাল ফুড টেক, এটা তো প্রতি বছরই হয়। মিষ্টি উদ্যোগ বোধহয় আজ 3 বছর এই ফুড টেকের সঙ্গে যুক্ত। এই ফুড টেক একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যেখানে আজকে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে গেলে যে ডেভেলপমেন্টসগুলো দরকার, সেটা মেশিনারির দিক থেকে হোক, প্যাকেজিংয়ের দিক থেকে হোক, এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, যেখানে মানুষ অনেক কিছু দেখতে পাচ্ছে, জানতে পারছে, শিখতে পারছে এবং সেগুলোকে অ্যাডপ্ট করতে পারছে। পাশাপাশি এদিন মিষ্টি উদ্যোগের বার্ষিক সাধারণ সভাও আয়োজন করা হয়। মিষ্টি ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা সভায় আয়োজন করা হয়। মিষ্টি কি সত্যি শরীরের জন্য খারাপ নাকি ভালো, তা নিয়ে আলোচনা করেন বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের অন্যতম কর্ণধার সুদীপ মল্লিক, কেসি দাসের কর্ণধার ধীমান দাস, মুখরোচক চানাচুরের কর্ণধার প্রণব চন্দ্র, ফুডকা ইন্দ্রজিৎ লাহিড়ী। সেই সঙ্গে মিষ্টি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয় মিষ্টি উদ্যোগের পক্ষ থেকে। এদিন ঋষভ মল্লিককে তরুণ মিষ্টি ব্যবসায়ী হিসেবেও সম্মানিত করা হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।